বেশ কিছুদিন পরে বাইরে যাচ্ছি এবং মার্কেটেও যাচ্ছি। ইদানিং বাইরে বের হওয়ার কথা মনে হলেই এত টায়ার্ড লাগে। যাই হোক, বাজার সদাই থেকে শুরু করে শপিং টপিং কেনাকাটা যা যা আছে সব আজকে একদিনেই করে ফেলবো। তো কোথায় কোথায় যাই এবং কি কি কেনাকাটা করি, কি কি বাজার সদাই করি, সবকিছু জানতে হলে ভিডিওর পুরো অংশই কিন্তু মিস করা যাবে না। তো সময় এখন সন্ধ্যা 7:20। সন্ধ্যার নাস্তা করে আমরা রেডি হয়েছি। আচ্ছা, প্রথমে আমরা কোন মার্কেটে যাব? কোথায় যেতে চাও? আজকে নেস্টু, লুলু, সুবেখা যা যা আছে সব ঘুরে ফেলবো না মিশারি? কারণ আমরা অনেক দিন পর বের হয়েছি। পার্কেও যেতে চাও? আর বাইরে কিন্তু বাতাস, পরিবেশ ঠান্ডা বাতাস, পরিবেশটা দেখুন। তো আল্লাহর রহমত, যত রহমত আছে সব সৌদি আরবে না? সৌদি আরবে গরম নাই, ঠান্ডা বাতাস। দেখেন দুনিয়াটা উল্টে গেছে। তো আজকে কিন্তু বারে বৃহস্পতিবার এবং রাস্তায় কিন্তু মোটামুটি জ্যাম আছে, মানুষের চলাচল বেশি। কারণ বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন কি পরিমাণ মানুষ, যেমন কোনো মানুষ নাই যে ঘর থেকে বের হয় না। তো আমরা যেমন সারা সপ্তাহ বের হই না, বৃহস্পতিবার আসলেই ধুম পড়ে। তো সবার একই অবস্থা। তো দেখুন আমরা কোথায় চলে এসেছি, লুলু হাইপার মার্কেটে চলে এসেছি। এবং আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, সামনে কি সাগর? না, এগুলো হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি জমে এমন পুকুর হয়ে গেছে এবং সেই পানি সেচ কাজ চলছে। মেশিন দিয়ে পানি এইখান থেকে সেচে অন্য জায়গায় ফেলা হচ্ছে। কি বাবা? এই যে দেখেন পাইপ, এই পাইপ দিয়ে পানি সেচ কাজ চলছে। পানি যদি পাইপ দিয়ে বের না করতো মিশারি, এই এলাকা পুরো ডুবে যেত। বুঝতে পারছো? হ্যাঁ, যাই হোক, দারুণ সুন্দর সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবার। তো দেখতেই পাচ্ছেন অনেক দিন পর চলে এসেছি লুলু হাইপার মার্কেটে। আর বাইরে হচ্ছে দারুণ সুন্দর বাতাস, ইচ্ছে করছে এইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। যাই হোক, আর দাঁড়াবো না, চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে আমাদের সিসি ক্যামেরা দিয়ে দেখা যায় যে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। দারুন দারুন, মাশাআল্লাহ। সৌদি আরবে বৃষ্টি পাচ্ছি, বাংলাদেশে বৃষ্টি। দেখুন কত কত মানুষের ভিড়। এটাই হচ্ছে সেই লুলু মার্কেট, যেখানে সব সময় মানুষের আনাগোনা থাকে রাতের 12টা-1টা পর্যন্ত। তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেটের দোতলায়, নিচতলায় বাজার সদাই পরে করব। যেদিকে যাই সেদিকেই হচ্ছে স্বর্ণের দোকান। স্বর্ণ আমাকে এতটা টানে কেন জানি না। তো এই সাইডে স্বর্ণের দোকান, এই সাইডটাই হচ্ছে ঘড়ির দোকান। এখন আমরা যাব সরাসরি সামনের দিকে, ডিপার্টমেন্ট স্টোরে যাব। তো সেই চিরচেনা মার্কেট, যদিও অনেকদিন পরে আসলাম। সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাদের কাপড় চোপড়, দেখতে ভালো লাগে। তো একজনকে গিফট দিব, এক বাচ্চাকে কাপড় গিফট দিব, তার জন্য খুঁজছি কাপড় চোপড়। মিশারির হাতে কি রে এটা দেখি? ওকি টকি। তো এই পাশটায় যত কাপড় চোপড় আছে সবই কিন্তু বাচ্চা ছেলে এবং মেয়েদের।
দেখি তোমার হাতে কি একটা প্যান্ট দেখা যাচ্ছে, এটা কার সাইজের? এই যে আমার টম মিশারি না, জানেন শপিং মলে আসলে কাপড় চোপড় একদম পছন্দ করে না, ও শুধু চাই খেলনা। খেলনা পাইলে খুশি। এই খেলনা কি পরা যায়? খেলনা কি খাওয়া যায়? অনেক সুন্দর, চলো দেখি। স্টাইল রুমে যাও, গিয়ে চেক করে আসো। আর এগুলো হচ্ছে মহিলাদের কাপড় চোপড়, মেক্সির মতো অনেকটা। আর এই পাশটা রয়েছে বুরখা। তো বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের বুরখা দেখা যাচ্ছে এই সাইডটায়। তো বুরখা আমার কাছে ভালো লাগে নেস্টো মার্কেটের বুরখা, লুলু থেকে নেস্টো মার্কেটের বুরখা বেশি সুন্দর। এই মিশারি, এটা লেগেছে? বাবা, এটা তোমার পছন্দ হয়েছে? এটা কিন্তু তোমার আম্মু পছন্দ করেছে। কে পছন্দ করেছে? কারো পছন্দ হয় নাই না? আচ্ছা দিয়ে দিব, এটা অন্য কে যাও। আর এটার প্রাইস আপনাদেরকে দেখাই, 75 রিয়ালস, বাংলাদেশের 2400 টাকা, 2400 টাকা। দুঃখের বিষয় কি বলবো, মানে বাচ্চাদের কাপড় চোপড় খুঁজে বের করা এত কষ্টের। আরেকজন বাচ্চার কাপড় খুঁজতেছিলাম উপহার দেওয়ার জন্য, আমি সাইজ মিলাতে পারছি না, কালার মিলাতে পারছি না। মিশারির জন্য শর্ট প্যান্ট নিব আরও 2টা, সেটাও পাচ্ছি না। কি যে করি, 1 ঘন্টা হয়ে গেছে শুধু ঘুরতে ঘুরতে। মহাবিপদে আছো? কয় নাম্বার বিপদ সংকেত? আল্লাহ জানে, এগুলো কাপড় চোপড় মিলাইতে পারি না, সাইজে বললে কালার মিলে না, কালার মিললে সাইজ মিলে না। মিশারি কি টায়ার্ড হয়ে গেছে নাকি? খেলতে হবে না পার্কে গিয়া? তো এইখান থেকে কাপড় চোপড় খুঁজছি। বাচ্চার বয়স হচ্ছে গিয়ে কয় বছর? 3.5 বছরের মতো না? মিশারির আব্বুর বন্ধুর ছেলে বাংলাদেশ থেকে এসেছে, ওকে গিফট দিব, এর জন্য কাপড় চোপড় দেখা হচ্ছে। মিশারির জন্য আগে একটা প্যান্ট নেওয়া হয়েছে, জিন্সের প্যান্ট। আরও 3টা শর্ট প্যান্ট নিয়েছি বাসায় পরার জন্য। তো কি কি কালার জন্য দেখে নেই। প্রথমেই রয়েছে, এটা মনে হয় জলপাই কালারের। তারপরে হচ্ছে এইটা, এই কালারটা মিশারির কমলা কালার, যদিও এটা আমার পছন্দ হয় না। মানে বাচ্চাদের কাপড়ের সাইজ মিলানো যায় না, এত কষ্ট হয়েছে এগুলো খুঁজে বের করতে। আর এটা হচ্ছে কালো রঙের। এগুলোর প্রাইস হচ্ছে 40 রিয়াল করে, বাংলাদেশের 1200 টাকা। এক একটা প্যান্টের মূল্য হচ্ছে বাংলাদেশের 1200 টাকা করে। এত দাম কাপড় চোপড়ের দেখেন। তো এই মার্কেট থেকে যা যা শপিং করার করে নিয়েছি, এখন আমরা অন্য মার্কেটে যাব। তো এরই মধ্যে কিন্তু রাত 9টা বেজে গেছে, 7:30টায় ঢুকেছি, মানে 1.5 ঘন্টা যাবত আমরা এইখানেই ঘোরাঘুরি করছি। তো আপনাদেরকে বেশ কিছু শাড়ি দেখাই, সব সময় তো 3 পিস, তারপর বাচ্চাদের কাপড় চোপড় দেখাই, আজকে শাড়ি দেখেন। এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান কাতান শাড়ি। সব বয়সের মহিলারাই কিন্তু এগুলো পরতে পারবে। তো শাড়িতে অফার চলছে, 109 রিয়ালের শাড়ি 69 রিয়াল এবং 86 রিয়ালের শাড়ি দিচ্ছে 49 রিয়াল করে। যদিও আজকে শাড়ি টাড়ি কিনবো না, ঈদ নাই, উৎসব নাই, বিয়ে নাই, কিসের শাড়ি। তো শুধু শাড়ি না, অনেক সুন্দর সুন্দর 3 পিসও রয়েছে, যদিও এখন ঈদ না, ঈদ ছাড়াই কিন্তু সুন্দর সুন্দর 3 পিসের কালেকশন সবসময় এখানে থাকে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান শপ এবং প্রাইস দেখায় আপনাদের 164 রিয়াল, বাংলাদেশের কিন্তু 4000 টাকার উপরে, 4-5 হাজার টাকা একটা 3 পিসের দাম।
এবং এই থ্রি পিসগুলো কিন্তু খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক। দামি জিনিস, পরতেও আরাম। আর এই দিকটায় দেখা যাচ্ছে ব্রাউন জামা, এদিকটা রয়েছে ওড়না, হিজাব। মানে খয়েরি আর লালের দিকে যেন কেন আমার চোখ চলে যায়, দূর থেকে দেখে আমি এখানে চলে আসছি। কাস্টমার কিন্তু মোটামুটি রয়েছে, ঈদ ছাড়াও কিন্তু কাস্টমার থাকে। এই সাইড দিয়েও দেখুন জামা কাপড়, যদিও এই সেটের কালারগুলো আমার ভালো লাগছে না। এগুলো রাউন্ড জামা, যে কোনো বয়সের নারীরাই কিন্তু পরতে পারবে কাপড় চোপড়গুলা, এবং আরামদায়ক। যেটা বলছিলাম, এই দোকানের সবগুলা কাপড়ই কিন্তু আরামদায়ক, গরমের জন্য পরতে আরাম। ওড়না দেখা যাচ্ছে। আর এই যে এখানে দেখুন শাড়ি, লেহেঙ্গা। আরেকটা লেহেঙ্গা দেখুন, কালারটা কিন্তু সুন্দর। কি বাবা, ভালো লাগছে না? বাসায় চলে যাবা? পুরো জামার মধ্যে আয়না বসানো। ঈদের সময় এসে দেখে গেলাম, ঈদের সময় এসে এখান থেকে দেখুন নিয়ে যাবে। ও মাই গড, তুমি খেলনা নিয়েছো? তোমার খেলনা লাগে এই মার্কেটে আসলে? খেলনা ছাড়া খাবার হজম হয় না? রে আল্লাহ রে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি কাউন্টারে, ওইখান থেকে বিল দিয়ে চলে যাবো অন্য আরেক জায়গায়। এই যে আব্দুল্লাহকে পাইয়া গেছি, মানে মিশারির গন্ধে গন্ধে আব্দুল্লাহ চলে আসছে। মিশারি যে এখানে, আব্দুল্লাহ তো এখানে থাকবেই। তোমার আম্মু আব্বু আসে নাই কেন? এই তোমরা এখন চলে যাবে না, থাকবে আরো? কার্পেটটা আমরা নিয়ে নিচ্ছি। ভালো আছো তুমি? তো কার্পেটের প্রাইস হচ্ছে 59 রিয়াল। তো এখানে আলাদা আলাদা কার্পেটের বিল পে করতে হয়। মানে যেগুলো বাইরে বিক্রি করা হয় সেগুলো এক সাইডে বিল দিতে হয়, যেগুলো নিচের তলায় সেগুলো এক সাইডে, যেগুলো উপরের তলার কাপড় চোপড় সেগুলো আরেক সাইডে কিন্তু বিল দিতে হয়। মানে 3 জায়গার জিনিস 3 দিকে বিল দিতে হয়। গোল্ড শপ দেখে তারপর বাড়ি ফিরছি। আর সময় হচ্ছে রাত 9:30। মানুষ কিন্তু মাত্র আসা শুরু করেছে, কারণ বাড়ি বৃহস্পতিবার, সারা রাত জেগে শপিং করবে মানুষজন। চকচক করছে না? মিশারি একদম টায়ার্ড, দেখুন হাঁটতে পারতেছে না। কালকে বল খেলে পায়ের মধ্যে ব্যথা পাইছে। তো এই যে মার্কেট করে টায়ার্ড, ক্ষুধার্ত, এখন আমাদের জন্য আনা হয়েছে চিতই পিঠা। এই যে দেখুন সামনের দোকানে চিতই পিঠা বিক্রি করে, সুবেখা
লোকেশন হচ্ছে সোবেখা। এই সোবেখার এই বাঙালি দোকান থেকে যে চিতই পিঠার সাথে 2 রকমের ভর্তা, সরিষার ভর্তা আর ধনেপাতার ভর্তা আনা হয়েছে। নাও খোলো দেখি। এই যে ভর্তা, এই ভর্তার জন্যই মূলত আমি এইখানে আসি, চিতই পিঠা খাওয়ার জন্য। দেখাও পিঠাগুলো, দেখাও কেমন। এই যে দেখেন পিঠা, পিঠা কাগজের সাথে লেগে গেছে, গরম পিঠা যে এই যে এরকম সাইজের পিঠা। মানে নাই মামার থেকে খানা মামা তো ভালো, যা পাই তাই খাই। মিশারি, তোমার কোন পিঠা পছন্দ, ভাপা পিঠা না চিতই পিঠা? ভাপা। মনে হচ্ছে বাংলাদেশে বসে ঘরে বসে পিঠা খাচ্ছে। অনেক মজা, অনেক। পিঠা খেয়ে পানি খেয়ে তারপর কোথায় যাই জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো বাঙালি দোকান থেকে বাজার সদাই করে পানি টানি এনে কোথায় যাচ্ছি এখন আমরা? কর্নেশে যাব, কারণ এই যে মিশারি ধরছে, ও নাকি খেলবে, খেলা করে তারপর বাসায় যাবে। আর মিশারির আব্বু খিচুড়ি খেয়েছিল সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা, ওনার নাকি কেমন কেমন লাগতেছে, এখন আবার ওই ঠান্ডা খাইতেছে। যাই হোক, আমরা যাচ্ছি এখন কর্নেশ রোডে। তো বেশ কিছু শপিং করেছি, 2 ব্যাগ ভরে কাপড় চোপড়, মিশারির কাপড় রয়েছে, মিশারির বাবার কাপড়ও রয়েছে। তো এগুলো তো দেখেছেনই কি কি কিনেছি। একটা কার্পেট এনেছি, সেটা আমি নিজেই ভালো করে দেখি নাই, এটা একটু দেখে নেই কেমন হয়েছে, কারণ এত ভিড় ছিল দেখার আর টাইম পাই নাই। কালারটা অনেক সুন্দর, এই কালারের কার্পেট আমি আর কিনি নাই, এবং এই কালারটা কাপড়ও আমি পরি নাই। কি কালার এটা! এটা কিন্তু কালো না, আবার সুরমা কালারও না, আবার গ্রিনও না। গ্রিন আর কালোর মধ্যে কেমন জানি কালারটা। অনেক সুন্দর, কিন্তু এটা ভিসিয়ে যে শুধু বসে খাওয়া যাবে, গল্প করা যাবে তা কিন্তু না, এটা ভিসিয়ে ঘুমানো যাবে। আল্লাহ। তো আরো কিন্তু প্রায় 5-6টা কার্পেট আমি বাংলাদেশে নিছি এই পর্যন্ত, ভারী থেকে শুরু করে পাতলা, ছোট থেকে শুরু করে বড়, সব ধরনের কার্পেট আমার রয়েছে। এরপরও না কার্পেট দেখলে আর লোভ সামলাতে পারি না, ইচ্ছা করে যে নিয়েই নেই। নতুন নতুন কালার আসে। এইখানে আমার কার্পেট আছে, এটা আর এইখানে ব্যবহার করব না, সরাসরি বাংলাদেশে নিয়ে যাব। তো এই হচ্ছে কার্পেটের অবস্থা। তো এখন সময় রাত 11:30, সন্ধ্যা 7:30টায় বাসা থেকে বের হয়েছি, আর 11:30টা পর্যন্ত বাইরেই ছিলাম। শপিং থেকে শুরু করে বাজার সদাই, খাওয়া দাওয়া এবং বাচ্চার খেলাধুলা সবকিছু মিলিয়ে আমাদের সময়টা কিন্তু দারুণ কেটেছে। তো এগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।